এ কি 4.2 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এত স্ট্রং সিগন্যাল? এটা তো সাধারণ রেডিও সিগন্যাল নয় মিকি। ওটো। মানে এত রাতে আবার কি হলো? দেখো মিকি, এই গ্রাফটা দেখো, এটা উপরের আকাশ থেকে আসছে। স্যাটেলাইট হ্যাকিং নাকি সত্যি কোনো এলিয়ান সিগন্যাল? কিন্তু এর প্যাটার্নটা খুব অদ্ভুত। মনে হচ্ছে কেউ আমাদের লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে মহাকাশে কিছু পাঠাতে চাইছে। কে তুমি? আমার সার্ভারে ঢোকার সাহস কিভাবে হলো তোমার? প্রফেসর প্রফেসর হে কি সর্বনাশ! কাল রাতে আমাদের গ্রামের সব মোবাইল একসাথে অকেজো হয়ে গেছিল। আর দেখুন দেখুন আকাশের দিকে দেখুন। বিচিত্র তাকা, মেঘের ওপর ওটা কি? এটা গোল চাকতির মতন কিছু ভাসছে না? গ্রামের লোকজন বলছে ওটা ইউএফও। না মল্লিকা, ওটা ইউএফও নয়, ওটা একটা হাই অ্যালটিটিউড ড্রোন। অনেক উঁচুতে উঠছে, কিন্তু এর উপরে কোটিংটা এমন ভাবে রাডারে ধরা পড়ছে না। মন্দিরের চূড়ায়, তার মানে ওখানে কোনো রিসিভার বসানো আছে। রামলাল মশাই, মল্লিকা, চলো মন্দিরে যেতে হবে। মিকি, তোমার সেন্সার বক্সটা নিয়ে নাও। কাজটা খুব বুদ্ধিমান কারুর। সে মহাকাশ গবেষণার কেন্দ্রে কোনো গোপন ডেটা চুরি করছে, আমাদের গ্রামকে জাংশন হিসাবে ব্যবহার করে। কারণ কালীপুর গ্রাম একটা পাহাড়ি উপত্যকায়, এখানে সিগন্যাল ট্র্যাক করা কঠিন। এসি আকাশ চৌধুরী হতে পারে না, সে তো 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে কি ফিরে এসেছে? কিছু পেলি বিচিত্র? যেখানেই থাকো আকাশ, আমি তোমাকে খুঁজে বের করবই। তবে তাই হোক, আজ রাতে কালীপুর গ্রামের অন্ধকারে ডুবে যাবে। বিচিত্র, গ্রামের অবস্থা ভালো না। মানুষজন ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। রামলাল কাকা তো থরথর করে কাঁপছেন। তিনি বলছেন আকাশ চৌধুরী নাকি টুকটাক জানে। টুকটাক নয় মল্লিকা, ওটা সলিড অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও যে ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলোতে রিফ্লেকটিভ সারফেস আছে, ফলে দিনের বেলায় আলোর ওগুলো অদৃশ্য থাকে, আর রাতে নীল আলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কি দেখলে মিকি? ও না, গ্রাফটা দেখো মল্লিকা, গ্রামে ইলেকট্রিক গ্রিডের ফ্রিকোয়েন্সি ওঠানামা করছে। ও আমাদের মেইন ট্রান্সফরমার হ্যাক করেছে। বিচিত্র, ও ওটা কি? পাহাড়ের ওপর কিসের একটা আলো দেয়? ওটা লেজার ব্রিন ট্রান্সমিটার। আকাশ চৌধুরী পাহাড়ের গুহা থেকে স্যাটেলাইট ডেটা পাঠাচ্ছে এই অন্ধকারটা সেফ আমাদের বিভ্রান্ত করার জন্য। ও জানে আমি অন্ধকারে ভয় পাই না, কিন্তু গ্রামবাসী পাবে। আমরা কি সত্যি এই পাহাড়ে যাব? আকাশ তো ওখানে সশস্ত্র থাকতে পারে। ওর অস্ত্রগুলি বারুদ নয় মল্লিকা, ওর অস্ত্র কোডিং। তবে আমি আমার ইন্টারফারেন্স সিল ব্যাগ নিয়েছি। ওর কোনো ড্রোন বা ইলেকট্রিক তরঙ্গ আমাদের 10 ফুটের মধ্যে কাজ করবে না। বিচিত্র, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে পাহাড়ে ঢুকতে দেব? এই জঙ্গল এখন আমার ডেটা প্রসেসর। ফিরে যাও। আকাশ, তুমি প্রতিভাবান ছিলে, কিন্তু এখন তুমি সেফ একজন চোর। কালীপুর গ্রামের সাধারণ মানুষের শান্তি বিভ্রান্ত করার অধিকার তোমার নাই। আমি মহাকাশের ব্ল্যাক হোল ম্যাপ তৈরি করেছি। এটা মানব জাতির জন্য বড় পাওনা। কয়েকটা গ্রামবাসীর মোবাইল বন্ধ থাকলে কি আসে যায়? মানুষের জীবনের বিনিময়ে বিজ্ঞান হয় না মল্লিকা। নিচু হও। চমৎকার! আমার ড্রোনগুলোকে তুমি 1 সেকেন্ডে অকেজো করে দিলে। প্রফেসর বিচিত্র, তুমি সত্যি আমার যোগ্য ছাত্র হতে পারতে, কিন্তু তুমি বড্ড নীতিবাদী। তোমার নীতিহীনতা তোমাকে এখানে লুকিয়ে থাকতে বাধ্য করছে আকাশ। এই গুহার ভেতর তুমি যা করছো তা আমি জানি। তুমি মহাকাশ গবেষণা কেন্দ্রের মেইন ফ্রেম থেকে গোপন পাসকোড চুরি করছো, যা দিয়ে বিশ্বের যে কোনো স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা যায়। ধরে ফেলেছো? হ্যাঁ, আজ রাত 3টে বাজলেই ব্লু মুন স্যাটেলাইট আমাদের মাথার উপর দিয়ে যাবে। সেই মুহূর্তেই
আমি বিশ্বের সব কমিউনিকেশন নিজের কবজায় করে নেব। তুমি আমাকে রুখতে পারবে না। মল্লিকা, তোমার হাতে ওই ব্যাকআপ ব্যাটারি আছে? হ্যাঁ, কিন্তু কি করবে এটা দিয়ে? আমি গুহার বাইরে মেইন সিগন্যালটা জ্যাম করব। যদি আমি সিগন্যালটা আকাশে ওঠার আগে মাটিতে গ্রাউন্ড করে দিতে পারি, ও সব পরিশ্রম জলে যাবে। মিকি, স্বাগতম বিচিত্র, স্বাগতম। ঠিক সময় এসেছো। আর মাত্র 20 মিনিট, তারপর আমার ভাইরাস বিশ্বের সব স্যাটেলাইটে ছড়িয়ে পড়বে। আকাশ, তুমি মিকিকে ছেড়ে দাও। ও একটা অবুঝ প্রাণী। আমাদের লড়াইটা মানুষের সাথে মানুষের। অবুঝ? এই বিড়ালটা সাধারণ নয় বিচিত্র। ও যেভাবে আমার ড্রোনের মাদারবোর্ড চিবিয়ে নষ্ট করেছে, তাতে আমি নিশ্চিত ওর আইকিউ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ও আমার গবেষণার একটা চমৎকার সাবজেক্ট হতে পারে। তুমি একটা দানব, ওষুধের ওপর পরীক্ষা করতে লজ্জা করে না? বিজ্ঞানে দয়া মায়ার কোনো স্থান নেই মল্লিকা। বিচিত্র, তুমি যদি চাও আমি মিকিকে ছেড়ে দিই, তবে তোমাকে আমার এই কোডিং অ্যালগরিদমের শেষ ধারাটা সমাধান করে দিতে হবে। আমি জানি একমাত্র তুমি কোয়ান্টাম লজিক বুঝতে পারো। যদি আমি সমাধান করি, তুমি মিকিকে ছেড়ে দেবে আর এই হ্যাকিং বন্ধ করবে? মিকিকে ছেড়ে দেব, কিন্তু হ্যাকিং না, ওটা আমার স্বপ্ন। তুমি শুধু সমাধান করো, বদলে তোমার বিড়ালকে নিয়ে তুমি আর তোমার বান্ধবী জ্যান্ত ফিরে যেতে পারবে। না হলে এই গুহায় স্বয়ংক্রিয় বিস্ফোরণ ঘটবে এই 3টে বাজার সাথে সাথেই। তোমার কোডটা বেশ জটিল আকাশ, কিন্তু তুমি একটা ভুল করছো। তুমি সিগন্যালটাকে লুপে ফেলেছো। এতে তোমার সার্ভার ওভারহিট হয়ে যাবে। কই দেখো তো, আমি তো সব ঠিকই রেখেছি। এই যে দেখো, এখানে নোড 8 এই ডেটা প্যাকগুলো জমা হয়ে আছে। আমি এটাকে আনলক করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছ চিত্র, তুমি আসলেই জিনিয়াস। দাও, এবার বাকি কাজটা আমিই করছি। আমি আমার কথা রেখেছি, এবার মিকিকে ছেড়ে দাও। মিকিকে ছাড়বো, কিন্তু 3টে 1 মিনিটে, যখন গোটা বিশ্ব আমার হাতের মুঠোয় আসবে, ততক্ষণ তোমরা এখানেই বন্দি। মল্লিকা, তোমার ব্যাগে থাকা হাই ফ্রিকোয়েন্সি হুইসেলটা বের করো। ওটা মিকির কানে গেলেই ও কাঁচের দরজাটা ভেতর থেকে ভাইব্রেট করে ভাঙতে পারবে। কি হচ্ছে এসব? কি হচ্ছে? আকাশ, তুমি ভুলে গেছো, হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার শক্তিশালী হলেও প্রকৃতি বা প্রাণশক্তি কোনো তুলনা হয় না। মিকি মেন সুইচটা ট্রিগার করো। না না, এটা হতে পারে না। আমার 10 বছরের সাধনা। বিচিত্র, তুমি এটা কি করলে? আমি তোমার ইগো আর তোমার সিস্টেমকে একসাথে ধ্বংস করে দিলাম। আকাশ, পালাও, কুয়াটা আর বেশিক্ষণ টিকবে না। উফ, অল্পের জন্য বেঁচে গেলাম। বিচিত্র, আকাশ কি ভেতরেই রয়ে গেল? আমি ওকে বারবার বেরোতে বলেছিলাম, কিন্তু ও ওর ডিজিটাল সাম্রাজ্য ছেড়ে আসতে চাইলো না। একজন বিজ্ঞানী যখন তার আবিষ্কারকে মানুষের চেয়ে বড় মনে করে, তখন তার পতন অনিবার্য। আমি কি, আকাশ চৌধুরী তৈরি করা সেই ক্ষতিকারক সিগন্যাল লুপ ধ্বংস হয়ে গেছে। এখন কালীপুর গ্রামের আকাশে আবার স্বাভাবিক হবে। প্রফেসর, আপনি আবার আমাদের বাঁচালেন। কাল রাতে আকাশের ওই বিকট শব্দে ভেবেছিলাম পৃথিবী বোধহয় শেষ, কিন্তু সকালে উঠে দেখি আকাশ একদম পরিষ্কার নীলা। এটা আমার কাজ নয় রামলাল মশাই। মল্লিকার সাহস আর মিকির উপস্থিতি বুদ্ধি না থাকলে আমি এই গুহা থেকে বের হতে পারতাম না। বিজ্ঞান শুধু ল্যাবে হয় না, বিজ্ঞান হয় যখন আমরা ঐক্যবদ্ধ হই।